জিবরিল কোন ব্যক্তির জন্য ধ্বংস কামনা করলেন? যেই ব্যক্তি আল্লাহর নবীর নাম শোনার পরে দরুদ পড়ল না। আর আল্লাহর নবী সেই কথাকে সমর্থন দিলেন, কোন কথাকে? যেই ব্যক্তি নাম শোনার পরে দরুদ পড়ল না তার ধ্বংস হোক, এই কথাকে। অতএব আমরা যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, সমস্বরে তার উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন একটি ফজিলত দেখাই আপনাকে দরুদের। আপনি পাবেন সুনানে নাসাই 1297 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, সেই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত বর্ষণ করবে। 1 2 হত্তাত আনহু আশরা খাতিয়াতিন, ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি পাপকে ক্ষমা করে দিবে। 3 রফিয়াত লাহু আশরু দারাজাতিন, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবে। তাহলে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, আমরা কি দরুদ পড়তে পারবো না? আবার সেই মহামানবের প্রতি দরুদ, যার শাফায়াতে আমাদের মুক্তি, যার আদর্শে আমাদের মুক্তি, যার আদর্শে বহির্ভূত আমলে আমাদের জন্য ক্ষতি, সেই রাসূলের উপরেই সংক্ষিপ্ত দরুদ সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার খুতবাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই অল্প সময়ে যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন বলে আমি আশাবাদী। কেন? এই জন্য যে এই ঈদের মাঠ দিন প্রচারের সবচেয়ে বড় একটা মাধ্যম। আপনি যদি লক্ষ্য করেন, যারা কোনোদিন সভা সেমিনারে যায় না, দিনের কথা শোনে না, তারা অন্তত 5 ওয়াক্ত সলাতেও যদি না যায়, জুমার দিন যায়। আর যারা জুমার দিনও যায় না, 5 ওয়াক্ত সলাতেও যায় না, ইসলামী হালাকায়ও যায় না, তারা অন্তত বৎসরে 2 বার ঈদের মাঠে আসে। তো এই বৎসরে 2 বার ঈদের মাঠে যদি তাকে অল্প কিছু শরীয়তের বিষয়ে অবগত করা না যায়, সে যদি অল্প কিছু এখান থেকে নিতে না পারে, তাহলে তার বৎসরে 2 বার আসা এবং যাওয়া এটাও ব্যর্থতায় পরিণত হবে। তাই এই সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলবো, আশাবাদী আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই ঈদুল আজহার মাঠের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে যে কুরবানি কি এবং কেন আমরা কুরবানি করব বা কুরবানিটা কি। দেখেন, এই বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এই কুরবানিটা কি? যে কুরবানিটা আমরা করছি, এই কুরবানিটা কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনীতে যত কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে, একমাত্র ইব্রাহিম ব্যতীত অন্য কোনো নবী এবং রাসূল এতটা কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হননি। তার অন্যতম একটি কঠিন এবং কঠোর পরীক্ষা ছিল এই পুত্র ইসমাইলকে কুরবানি করা। বুখারীর লম্বা চড়া হাদিস, ঘটনা আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজারা ইব্রাহিম ও বেসারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে পার হয়ে যাচ্ছিলেন। ফাদাখালা কারিয়াতান, তিনি যখন একটা গ্রামে প্রবেশ করলেন, অফিয়া জাব্বারু মিনাল জাবাবেরা, ওই গ্রামে একজন স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ছিল। ফাকিল আলাহু, তাকে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহুয়া ইমরা, এই গ্রামে ইব্রাহিম প্রবেশ করেছে, তার সাথে একটা নারী রয়েছে, ইয়া হাসানান নিসাই মিনাল আরাব, সেই নারী হচ্ছে আরবের সবচেয়ে সুন্দরী। এই কথা শুনে স্বৈরাচারী শাসক তার লোক পাঠালেন ইব্রাহিমের নিকটে, বললেন, যাও ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে এসে স্বৈরাচারী শাসক বলছেন, ইব্রাহিম, তোমার সাথে যে নারী রয়েছে, এই নারী কে? তিনি বললেন, হিয়া উখতি, সে আমার বোন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারার দিকে এগিয়ে গেলেন, গিয়ে বলছেন, লা তুকাজ্জিবু বিহাদিসিহি, সারা,
তুমি আজকে স্বৈরাচারী শাসকের সামনে আমাকে মিথ্যা প্রমাণ করবে না। ইন্নী আখবারতু লাকুম আন্নাকি উখতি, আমি তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন। তোমাকে যদি জিজ্ঞাসা করে আমি ইব্রাহিম কে, তাহলে তুমি বলিও আমি তোমার ভাই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, ইন আলাল আরশ মুমিন গায়রু ওয়া গায়রুকে, আসমানের নিচে জমিনের উপরে আজকে আমি আর তুমি ছাড়া দ্বিতীয় কোনো মুমিন মুমিনা নেই, এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। শেষ পর্যন্ত রক্ষা হলো না, সারাকে স্বৈরাচারী শাসকের নিকটে সমর্পণ করা হলো। স্বৈরাচারী শাসক অন্যায়ের জন্য দাঁড়ালেন, সারাও দাঁড়ালো। সারা বললেন আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে যা হবে হবে। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, করে বলছেন, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, আইন কুনতা তাআলাম, তুমি যদি মনে করো, ইন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ওয়া হাসানতা ফারজি ইল্লা লা জাওজি, আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া দ্বিতীয় কারোর জন্য পৃথিবীতে বৈধ করিনি। দেখেন 3টি কথা। এক, আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহকে বলছেন। আর আমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করি, তুমি যদি জেনে থাকো। আর আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি, আমার স্বামী ছাড়া দ্বিতীয় কারোর জন্য বৈধ করিনি। এই কথা যদি 3টা ঠিক হয়, ফালা তাসাল্লাতু আলাল কাফিরান, তাহলে আজকে এই সময়ে আমার উপরে কোনো কাফেরকে তুমি জয়ী করবে না। দেখেন চ্যালেঞ্জ, সারার ঈমান দেখেন। এই কথা বলেই স্বৈরাচারী শাসকজন অন্যায়ের জন্য হাত বাড়ালো, মাটিতে পড়ে গেল। এইভাবে 3বার ঘটনাটি এসেছে বুখারীতে, যে তিনবার অন্যায়ের জন্য হাত বাড়লো, তিনবার স্বৈরাচারী শাসক মাটিতে পড়ে গেল। তখন সারা বলছেন, আল্লাহ, আজকে এই স্বৈরাচারী শাসককে আমার সামনে মেরে ফেলে আমার স্বামীকে এবং আমাকে বিপাকে ফেলো না। তো যাই হোক, লম্বা ঘটনা। স্বৈরাচারী শাসক সারার দ্বারে বদলতে ভালো হয়ে গেল। তখন স্বৈরাচারী শাসক তার সঙ্গী সাথীকে বললো, কে আছো? এই ইব্রাহিম আলাইহিস সালামকে একজন হাদি দিয়ে দাও, এক হাজেরা, যার নাম ছিল হাজেরা, যাকে হাদি হিসেবে দিয়ে দেওয়া হলো, হাদিয়া। তো হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন। তো চলতে চলতে এক পর্যায়ে সারা বলছেন যে, হাজেরা দেখো, আমাদের তো কোনো সন্তান নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-90 বৎসর। তোমরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তোমাদের মাধ্যমে যদি কোনো একটা সন্তান হয়, তাহলে একটা সফলতা হবে। আর এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বি হাবলি মিনাস সালেহিন, যেটা সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে পরপর কয়েকটা আয়াত। তো দোয়া করছেন এভাবে, হে আল্লাহ, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো, নেককার সন্তান দান করো। তখন আল্লাহ উত্তরে বলছেন, ফাবাশশারনাহু হবে গোলামিল হালিম, হে ইব্রাহিম, তুমি সুসংবাদ গ্রহণ করো একটা সৎ সন্তানের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো, জন্ম হওয়ার পরে আবার পরীক্ষার মুখোমুখি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর আদেশপ্রাপ্ত হলেন যে তোমার পরিবারের কিছু অংশকে তুমি বনবাসস্বরূপ বাহিরে রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং শিশু সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে আসলেন। যখন রেখে আসছেন, তখন পিছে পিছে হাজেরা বলছেন, ফান্তালাকা ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? আইনা তাজাবা ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? তোমরা আমাকে এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছ যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পশু পানি নেই, যে কোনো খাবারের ব্যবস্থা নেই, শুধু একটু খেজুর একটু পানি ছাড়া যা সাথে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন। তখন সারা বলছেন, হাজামিন ইন্দিল্লাহ, তুমি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছ? তখন শুধু বলছেন, কালা নাম, হ্যাঁ আমি আল্লাহর অনুমতিতে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর অনুমতিতে যাচ্ছি, তখন হাজেরা বলছেন, ফালা ইউজাইনুল্লাহু তাআলা, তাহলে মনে রাখো আমার আল্লাহ কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন ঈমান। তিনি বলছেন, যদি তো আপনি আল্লাহর অনুমতিতে উপত্যকায় রেখে যান, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো জীবজন্তু নেই, কীটপতঙ্গ নেই, খাবারের ব্যবস্থা নেই, যদি আল্লাহ এই আদেশ আপনাকে দিয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ আমার ক্ষতি করবে না। দেখেন ঈমান। সন্তান বড় হয়েছে, কখন ফিরে এসেছে স্পষ্ট বোঝা যায় না। ফালামা বালাগা মাহু সয়া, যখন সন্তান বাপের সাথে চলাফেরা করতে পারে, এমন সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে। স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে পোষ্য, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া বিতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে তার সন্তানকে 90 বছর বয়সে একটা সন্তান হয়েছে, সেই সন্তানকে কুরবানি করছে। যখন সন্তানকে কথা বলছে, তখন সন্তান কি বলছে? ঈমান বলছে,
আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, যে কোরবানি আমরা আজকে করব। যখন বাপ বেটা একমত, তখন আল্লাহ বলছেন কাদ সাদ্দাকতা রুয়া, কয়েক আয়াত পরে, যে হে ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটা আমার ঠেকা বাজেনি। আমি দেখতে চাচ্ছি তোমাদের ঈমান, তুমি পরীক্ষায় পাশ করেছো, যেটা আমাদের সামনে। এই কুরবানির বিধান শুধু ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সময় ছিল না, এই কুরবানির বিধান ছিল আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম থেকে নেই। আদম আলাইহিসসালামের একটা লম্বা ঘটনা, তার দুইজন সন্তান একসাথে জন্ম নিত, যমজ সন্তান, একজন ছেলে একজন মেয়ে। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। তো আগের ছেলে পরের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন সেই শরীয়ত অনুযায়ী। যখন কাবিল হাবিল এরা বিবাহের বয়সে পদার্পণ করলো, তখন আদম আলাইহিসসালাম তার শরীয়ত অনুযায়ী কাবিলের সাথে বিবাহ হবে লিওয়াজার, আর হাবিলের সাথে বিবাহ হবে ইকলিমার। তো ইকলিমা একটু বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। তখন কাবিল প্রত্যাখ্যান করলো প্রস্তাব, বলল আব্বা আমি যার সাথে জন্ম নিয়েছি তাকে আমি বিবাহ করতে ইচ্ছুক। তখন আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ইকলিমাকে বিবাহ করবে। তো কাবিল কুরবানি করলো কিছু শস্য ক্ষেত, আর হাবিল কুরবানি করলো, তিনি মেষ পালন করতেন একটা দুম্বা। তো হাবিলের দুম্বা কবুল হলো, কিন্তু কাবিলের শস্য ক্ষেত কবুল হলো না। ওই সময় আসমান থেকে আগুন এসে কুরবানি জ্বালিয়ে দিত, যেটা কবুল হতো সেটা বোঝা যেত। যদি আজকে ওই বিধান থাকতো তাহলে আজকে আমরা বুঝতে পারতাম যে আমাদের কার কুরবানি কবুল হচ্ছে, কার কুরবানি কবুল হচ্ছে না। যদি ওই আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়া এই কুরবানি প্রথা যদি থাকতো, তাহলে আজকে আমরা অবৈধভাবে টাকা ইনকাম করে কুরবানি করার চেষ্টা করতাম না। যতটুকু বৈধ পন্থায় পারতাম ততটুকু করতাম। 1 লক্ষ 1.5 লক্ষ টাকার গরু কিনতে হবে, মানুষকে দেখাতে হবে, কিন্তু টাকার যে আমার সমল অবৈধ, সাবধান। তো যখন হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না, কাবিল ইকলিমাকে বিবাহ করতে পারলো না, বিদায় হাবিলকে হত্যা করলো মর্মে। যে ঘটনাটি আমরা শুনেছি এই ঘটনাটি মিথ্যা। ইকলিমাকে বিবাহ করতে পারেনি দেখে কাবিল হাবিলকে হত্যা করেছে, ঘটনা মিথ্যা। কাবিল কেন করেছে হত্যা? কাবিল করেছে এই জন্য যে তার কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছে। সে লজ্জায় সমাজে মুখ দেখাতে পারবে না। ওই যে আমাদের পরিস্থিতি, আজকে যদি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, তাহলে আমরাও কুরবানি কবুল হওয়ার ভয় কুরবানি করা থেকে 99% মানুষ বিরত থাকতাম। কিন্তু আজকে আমাদের সেই প্রথা নেই, যার কারণে আমরা হালাল হারাম বাছ বিচার করছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলছেন সূরা হজ 36 নম্বর আয়াত, ওয়ালে কুল্লি উম্মতি জাআলনা মানসাকান ইয়াজকুরু ইসমুল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিম্মাতিল আনআম। আমি এই কুরবানির বিধানকে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা আমাকে স্মরণ করতে পারে এবং ওই সকল প্রাণী দ্বারা কুরবানি করবে যে সকল প্রাণী তাদেরকে আমি রুজি হিসাবে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার বিধান শেষ। আপনি কুরবানি করবেন, নৈকট্য লাভ করবেন আল্লাহ, আর পক্ষান্তরে মাঝখান থেকে আপনার লাভটা কি, আপনি সেখান থেকে রুজি হিসাবে খেতে পারছেন। তো আদম আলাইহিসসালামের কুরবানি আমাদের কুরবানি নয়, আমাদের কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি, যেই কুরবানির ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন এবং কঠোর গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা লাহু সাত ওয়া ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য থাকলো অথচ কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদের মাঠে না আসে। কেন এই কথা বললেন? আল্লাহর নবী এত কঠোরভাবে গুরুত্ব দিলেন কেন? এই জন্য আল্লাহর দাবি, আল্লাহ বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের কুরবানি কোনো রক্ত কোনো মাংস আমার নিকটে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানাল্লাহু বিত্তাকওয়া মিনকুম। আমার নিকটে পৌঁছে কি? তাকওয়া। আপনি কুরবানি করবেন, এই কুরবানির রক্ত, এই কুরবানির মাংস, এগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না। এগুলো আপনি ভক্ষণ করবেন, আপনি খাবেন, কিন্তু আপনার কি পৌঁছবে? তাকওয়া। আল্লাহ দেখছে আপনার তাকওয়াটা কি। যদি আমরা তাকওয়া অর্জনের জন্য কুরবানি করতাম, তাহলে আজকে আমরা ওই যে বললাম হালাল পন্থায় কুরবানি করার চেষ্টা করতাম, অবৈধ পন্থায় কুরবানি করতাম না। তাহলে আমাদের কুরবানি আজকে কোন দিকে গেছে? আমাদের কুরবানি আজকে তাকওয়া অর্জনের দিকে নেই, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নেই। আমাদের কুরবানি হয়েছে এখন লৌকিকতা। আমাদের কুরবানিটা হয়েছে আজকে লৌকিকতা, সামাজিকতা। যদি আমি কুরবানি না দেই তাহলে মানুষ কি বলবে? যদি কুরবানি না দেই, বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা কি করবে? এই যে চিন্তাধারা, আমাদের চিন্তাধারাই প্রথমেই নষ্ট করে দিয়েছে আমাদের
আপনার আল্লাহ ভীরু থাকে। বাজারে যাচ্ছি, কোন গরু কত মন ওজন আসবে, কত টাকা হলে কিনা যাবে, আগে আমরা সেটা দেখছি। লস হচ্ছে না লাভ হচ্ছে, মাংস কেজি প্রতি কত পড়ছে, যদি এই আমাদের হিসাব হয় তাহলে এই কুরবানিটা আল্লাহর তাকওয়া অর্জন করা যাবে না। কেন? আমাদের আকীদাই গলত, ইমানে গলত। আল্লাহ তো আমাদের খাওয়ার জন্য দিয়েছেন, পড়ুক না 1000 টাকা কেজি। আপনি ভালো দেখে, সুটাম দেহ দেখে, শৌখিন দেখে একটা কুরবানি করেন, কেন করছেন না? আপনি দেখছেন 5 মন গোস্ত হবে, 1 লক্ষ টাকায় পাওয়া যাবে, সেই গরু খুঁজছেন, হোক পাও ভাঙ্গা, হোক কান কাটা। আল্লাহ সাথে কথা বলেননি? সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য হতে হবে যে কুরবানি করবো সব আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাকওয়া লাভের উদ্দেশ্যে। আর পক্ষান্তরে আল্লাহ যে অনুগ্রহ করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। এক, আল্লাহর নবীর আদেশ, তোমরা কুরবানি করবে, তোমরা দাঁতওয়ালা প্রাণী কুরবানি করো। যদি দাঁতওয়ালা প্রাণী কুরবানি করতে বা ক্রয় করতে বা সংগ্রহ করতে তোমাদের কষ্টসাধ্য হয়, তাহলে যে সকল মেষ শাবক 6 মাস বয়স অতিক্রম করেছে, ওই সকল মেষ শাবক দিয়ে তোমরা কুরবানি করতে পারো। এক। দুই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিলেন, আলী বাজারে যাও, আন্নাস্তাসিফা আইনা ওয়াল উজনা, তুমি কুরবানি কিনো, কেনার সময় দেখে নাও পশুর চক্ষু, দেখে নাও পশুর কান। দেখেন, দুইটি কথা। আলীকে আল্লাহর নবী আদেশ দিচ্ছেন, আলী তুমি বাজারে যাও, কুরবানি ক্রয় করো, দেখে নাও পশুর চক্ষু, দেখে নাও পশুর কান। আনলানু জাহি, এমন প্রাণী যেন কুরবানির জন্য কিনা না হয়, বেআওরা, যেটা স্পষ্ট কানা, স্পষ্ট কানা প্রাণী কিনা যাবে না। ওলা মুকাবালাতুল্লাহ মুদাবারাতুল্লাহ সারকা ওলা খারকা, এমন প্রাণী যেন না হয় যেই প্রাণীর কানে ছিদ্র আছে, সামনের দিক থেকে পিছন দিক দেখা যায়, পিছন দিক থেকে সামনের দিক দেখা যায়, কানে কাটা আছে, ফাড়া আছে, এমন প্রাণী যেন কুরবানির জন্য ক্রয় করা না হয়। আমরা কি করছি? একটু কানা হয় হোক, মাংস বেশি আছে, কান কাটা হয় হোক, মাংস বেশি আছে। আকীদা কোথায় আমাদের? মানে ইয়াকিনটা কোথায়? অসম্ভব। এই কুরবানিতে আল্লাহর নিকট অর্জন করা যাবে না। 3, দেখেন শরীয়ত কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মতো পরিষ্কার করে বলে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইজা আরাদা ইজাহিয়া আস্তারা, যখন আল্লাহর নবী কুরবানি করতেন, কাপশাইনি আমলাহাইনি আকরানাইনি মাউজুআইনি, তখন তিনি ধূসর বর্ণের 2 শিং বিশিষ্ট মোটা তাজা অন্ডকোষ বের করা মেষ ছাগল কুরবানি করতেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী যখন কুরবানি করতেন তখন 2টি করে শিং বিশিষ্ট মোটা তাজা ধূসর বর্ণের সাদা কালো এবং অন্ডকোষ বের করা অর্থাৎ খাসি করা এইরকম ছাগল তিনি কুরবানি করতেন। ফাজাবা আহাদুহুমা, তিনি একটি কুরবানি করতেন, আন উম্মতি, তার উম্মতের পক্ষ থেকে, লিমান শাহিদ আল্লাহ বিতাওহীদ, যেই উম্মত আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিয়েছে, ওয়া শাহিদ আল্লাহ বিল বালাগ, এবং যে উম্মত রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়েছে। দেখেন, আল্লাহর নবীর কুরবানি ছিল 2টি করে, একটি উম্মতের জন্য, যে উম্মত আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিয়েছে, আরেকটি কার জন্য? দেখেন পরের বাক্যে বলছেন আল্লাহ রাসূল, ওয়াজাবা আখার, আর অপরটি তিনি কুরবানি করতেন, আন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে, ওয়ান আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। দেখেন, আল্লাহর নবী 2টি করে কুরবানি করতেন, একটা হচ্ছে উম্মতের জন্য আর একটা হচ্ছে তার পরিবারের জন্য। আরেকটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফশাইনি আমলাহাইনি আকরানাইন, আল্লাহর নবী যখন কুরবানি করতেন তখন 2 শিং বিশিষ্ট মোটা তাজা ধূসর বর্ণের ছাগল কুরবানি করতেন, মেষ কুরবানি করতেন। ফাজাবাহুমা বিয়াদিহি, তিনি সেগুলো নিজ হাতে কুরবানি করতেন। সুম্মা ওয়াকাব্বারা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। মনে রাখবেন, এটা 3য় নম্বর হাদিস বললাম। আল্লাহর নবী কুরবানি করতেন মোটা তাজা শিংওয়ালা ধূসর বর্ণের, কুরবানি করার সময় তিনি কি বলতেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই বলে তিনি কুরবানি করতেন। 4 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপশিন আকরানা, আল্লাহর নবী 2 শিং বিশিষ্ট মেষ আনার জন্য নির্দেশ দিলেন। ইয়াতালু ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন, যেই মেষ, যেই ছাগল কালোতে খায়, কালোতে দেখে, কালোতে শোয় এবং কালোতে হাঁটে, অর্থাৎ কালোতে দেখে মানে চোখ কালো, কালোতে শোয় মানে পেট কালো, কালোতে চলে মানে পা কালো,
এমন একটি প্রাণী আল্লাহ নবী আনার জন্য নির্দেশ দিলেন। আপনারা যারা কথা বলছেন, আপনারা কথা বলেন না, কথা বললে কথা শুনতে পারবেন না। আল্লাহর নবী এমন একটা প্রাণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনার জন্য নির্দেশ দিলেন। তো আয়েশা বলছেন যে এই বৈশিষ্ট্য সম্পন্ন একটা প্রাণী আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। ভাই আপনারা একটু কথা কম বলেন। এমন একটি প্রাণী আনা হলো, তখন আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা হালিম মিন মুদিয়াতান, তুমি চাকুটা দাও, ছুরিটা দাও। তো আয়েশা ছুরি দিলেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলছেন, আয়েশা ছুরিটা একটু ধারালো করে দাও। তো আয়েশা ছুরিটাকে ধারালো করে দিলেন। দিয়ে আল্লাহর নবী সজোরে প্রাণীটিকে মাটিতে ফেলে দিলেন। দিয়ে তিনি বলছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে। ওয়া আলি মুহাম্মদ, তুমি কবুল করো মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। ওয়ান উম্মতি মুহাম্মদ, এবং কবুল করো তুমি উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে। দেখেন আল্লাহর নবী বলছেন, কবুল করো আমার পক্ষ থেকে, কবুল করো আমার পরিবারের পক্ষ থেকে, কবুল করো আমার উম্মতের পক্ষ থেকে। দেখেন তো আল্লাহর নবী কি করে ব্যক্তির নামে কুরবানি করলেন? আমরা কি করছি? আমরা যখন কুরবানি করছি তখন অমুক অমুক অমুকের নামে কুরবানি করো। কে কে শরিকানা আছে? 7 জন 5 জন, নাম বলো, ওদের নাম কুরবানি। ব্যক্তির নামে যদি কুরবানি হয় এটা হবে শিরিক। এই মাংস আপনার জন্য হারাম। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বলছেন সূরা আনাম 162 নম্বর আয়াত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সলাত সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। তা আপনি আহলে হাদিস, আপনি কুরবানি করছেন আপনার নামে কেন? আজকে যারা কুরবানি করবেন এখান থেকে গিয়ে কারো ব্যক্তির নামে কুরবানি করবেন না, বলবেন অমুক অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। মনে থাকবে ইনশাআল্লাহ। যখন আপনার নামে কুরবানি করবেন, ব্যক্তির নামে কুরবানি করবেন, তখন শিরক হয়ে যাবে, ওটা গায়রুল্লাহর নামে হচ্ছে, তখন আপনার ওই গোশত হালাল নয়। অতএব আপনাকে কুরবানি করতে হবে আল্লাহর নামে, আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ আমি বেশি কথা বাড়াতে পারছি না। দেখেন আরেকটা হাদিস দেখাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ফি সাফারিন, একটা সফরে। ফাহাজারা ওয়াজহা, ওই সময় ঈদুল আজহা উপস্থিত হলো। যখন ঈদুল আজহা উপস্থিত হলো তখন আমরা বাকারাত আলা সাবাতিন বাদানাত আলা আশারাতিন, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করেছিলাম, উটে 10 জন অংশগ্রহণ করেছিলাম। এক। দ্বিতীয় একটি হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাহান নবী হুদাইবিয়া তামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়া নামক স্থানে কুরবানি করেছিলাম। তো ওই সময়ে কুরবানি করেছিলাম আমরা বাকারাত আলা সাবাতিন ও জাজরুল আলা সাবাতিন, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করেছিলাম, উটে 7 জন অংশগ্রহণ করেছিলাম। দেখেন আগে যে কয়েকটি হাদিস অনুবাদ করেছি সেগুলো হচ্ছে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি, আর পরে যে 2টি হাদিস পেশ করলাম এগুলো হচ্ছে ভাগে কুরবানি। তবে এগুলো সফরের সাথে হলেও ভাগে কুরবানি করা জায়েজ। তো ভাগে যখন আপনি কুরবানি করবেন তখন কিছু একটা মনোমালিন্য থেকে যায়, কে ভাগে ভালো পালো, কে খারাপ পালো। আমাদের তো ইয়াকিন ঠিক নেই, বিশ্বাস ঠিক নেই। আমরা তো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি না, আমরা দিচ্ছি নিজের পরিবারের আমিষের চাহিদা মেটানোর জন্য, যাকে বলে আর কি। তো এই যে একটা বিষয়, তো ভাগে গেলে একটু মনোমালিন্য হয়। তাই যদি আমাদের সামর্থ্য থাকে আমরা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি সম্ভব না হয় আমরা ভাগে কুরবানি করব, কিন্তু অন্তরটাকে ফ্রেশ করে নিব। যে কোনো শরিকানা যেগুলো থাকবে, একটা গরুতে একটা মানে উঠে, আমরা প্রত্যেকের অবস্থান থেকে অন্তরটাকে ফ্রেশ করে নিব। সম্মানিত উপস্থিতি, এবারে ভালো প্রাণী মোটা তাজা শিংওয়ালা ধূসর বর্ণের হয়েছে, কুরবানি করলেন, আল্লাহর নামে করেছেন, এখন আসবে বন্টন। এখানে ঝামেলা আছে। দেখেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন আকলি লুহমিন ইজাহিয়া বাদা সালাসিন, আল্লাহর নবী আমাদেরকে কুরবানির গোশত 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। সুম্মা কালা বাদা, অতঃপর আল্লাহর নবী বললেন, কুলু, তোমরা খাও, তাজা ওয়াদওয়াদ দাখিরু, তোমরা জমা করে রাখো এবং পাতে হিসাবে ব্যবহার করো। কয়টি বাক্য? 3টি। তোমরা খাও, জমা করে রাখো এবং পাতে হিসাবে ব্যবহার করো। আরেকটি হাদিসটি আতা ইবনে ইয়াসির বলছেন যে আমি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে আইয়ুব আল আনসারী, আপনাদের সময় রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের যুগে কুরবানি ছিল
আমরা প্রত্যেকেই পরিবারের পক্ষ থেকে একটি করে কোরবানি করতাম, ইয়াকুলুনা ইয়াতিমুনা, সেখান থেকে আমরা খেতাম এবং অপরকে খাওয়াতাম। দেখেন, এখন আমার প্রশ্ন, কোরবানির মাংস 3 ভাগ করতে হবে কি না? দেখেন, 2টি হাদিস সামনে রাখেন। খেতে হবে, জমা করতে হবে, পাতা হিসেবে ব্যবহার করতে হবে, খাওয়াতে হবে, কয়েকটি কথা এসেছে 2 হাদিস মিলে। তো আপনি খাবেন, আপনি অপরকে খাওয়াবেন। এখন আপনি কোটিপতি মানুষ, 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু জবাই করেছেন, আপনার পরিবারের সদস্য হচ্ছে 2 জন, আপনার কতটুকু লাগবে খেতে? 5 কেজি হলে এনাফ। আর আপনার যদি 5 কেজি দিয়ে এনাফ না হয় 10 কেজি, আর তারপরে একটি কথা থেকে যায়, আপনি কোটিপতি, আপনি 10 দিন পর আবার বাজার থেকে কিনে খেতে পারবেন। এটা তো তাকওয়া। আপনি 10 কেজি মাংস 1 লক্ষ টাকা গরুর থেকে নেন, বাকি সব মাংস আপনি সাদাকা করে দেন, আপনি তো কিনে খেতে পারবেন। আপনি তো আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি দিয়েছেন। আপনাকে 3 ভাগ করতে হবে, একথাও ঠিক। 3 ভাগ সমান করতে হবে, একথা ঠিক নয়। 3 ভাগ আপনি কম বেশি করবেন, আপনার অল্পটুকু নেবেন। আপনি 2 জন মানুষ, কতটুকু লাগবে আপনার, বাকি সব সাদাকা করে দেবেন। কারণ সন্তুষ্ট কার উদ্দেশ্য? আল্লাহ। আল্লাহ সন্তুষ্টি লাভ তো উদ্দেশ্য। আপনি সব কুরবানি করে সাদাকা করে দেন। আপনি গরিব মানুষ, 20 জন সদস্য আপনার পরিবারে, আপনি একটা ছাগল দিয়েছেন 5,000 টাকা দামের, আপনি খাবেন না অপরকে খাওয়াবেন, আপনার পরিবারে তো মিটবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের আগে চাহিদা পূরণ করতে পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে কুরবানিটা কি? আল্লাহ তাকওয়া লাভের উদ্দেশ্যে। অতএব আমি যেন তৃপ্তি পাই, আমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমার দ্বারাই যারা কুরবানি দিতে পারেনি তাদের ভাগে একটু মাংস বেশি পড়ুক না, তারা একটু আজকে খাক না। আমি তো বছরে 12টি মাস কিনে খেতে পারি, আমাকে কেন সেগুলো মজুত করে রাখতে হবে? খেতে পারি না কথা ঠিক, মজুত করে রাখতে পারি না কথাও ঠিক। তবে তাকওয়া, আপনার তাকওয়ার কথা বলছি, এখানে প্রশ্ন আসছে তাকওয়া। কুরবানিটা তাকওয়া লাভের মাধ্যম। তা আপনার যদি তাকওয়া লাভের মাধ্যম হয়, তাহলে গরিব মানুষকে 1 কেজি দিয়ে আপনি গোটা গরু ফ্রিজে ঢুকালেন, আপনার এটা কোন তাকওয়া? অসম্ভব, এটা হতে পারে না। তাকওয়া লাভ করতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, আমি কথা গুটিয়ে নিচ্ছি, নির্ধারিত সময় হয়ে গেছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ 36 নম্বর আয়াত, তোমরা এখান থেকে খাও, কুরবানির অংশ মানে কুরবানির গোশত তোমরা ওখান থেকে খাও, এবং যারা চায় তাদেরকে দাও, এবং যারা চায় না তাদেরকে দাও। কয় ভাগ হলো? 3 ভাগ। নিজে খাও, যারা চায় কানিয়া ও মুতাররা কথাটি এসেছে, যারা চায় না, অভাবী কিন্তু চায় না, লজ্জায় বের হতে পারে না, আপনার প্রতিবেশী কুরবানি দেয়নি, আপনার কাছে আসতে পারছে না, লজ্জা আছে, তার হায়া আছে, ও আপনার কাছে যেতে পারছে না, ওকে আপনাকে পৌঁছে দিতে হবে। আর যে এসেছে বাহির থেকে, আপনি তাকে 2 পিস করে হাড় দিয়ে বিদায় দিবেন, চরব দিয়ে বিদায় দিবেন না। ও এসেছে, আপনাকে ওকে ভালোভাবে সম্মান করতে হবে, কারণ ও লজ্জা শরম ফেলে দিয়ে বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছে। আপনি তাকে কোনো সিলাই, আপনার তো লজ্জা নেই, আপনি একটা হাড় ধরে দেন হাতে, মানে 1 টুকরা চরব হাতে দেন, ধরে দেন, মানে আপনার লজ্জা করে না? অবশ্যই আমাদেরকে লজ্জা করতে হবে। যারা চাইতে এসেছে তাদেরকে ভালো মতো বিদায় করতে হবে, যারা আসেনি তাদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সামারি হচ্ছে এই, যে যেহেতু কুরবানির তাকওয়া লাভের সবচেয়ে বড় মাধ্যম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম অর্জন করতে পেরেছিলেন, জানি না আমাদের কুরবানির তাকওয়া লাভ হচ্ছে কি না। তবে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের মনের কুলসটাকে দূর করে আমাদের কুরবানিকে পরকালে মুক্তির ওসিলা হিসেবে কবুল করে নাও, এবং আমাদের কুরবানির মাধ্যমে তোমার তাকওয়াশীল বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই কুরবানির বদলতে তোমার সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে বিমান হিসেবে কবুল করে নাও। আচ্ছা, তো সম্মানিত উপস্থিতি, মহিলারা ঈদের মাঠে আসতে পারবে কি না, এটা নিয়ে সমাজে একটা মানে কি বলে ঘোলাটে পরিবেশ আছে। সালাত মাঠে এসে ঈদের মাঠে এসে সালাত আদায় করে, সেটা নিয়ে বিভ্রান্তি। ওটাই বলছি, আসতে পারবে কি না। আল্লাহ রাসূল বলছেন যে মহিলা পুরুষ উভয়ে ঈদের মাঠে আসবে এবং সালাত আদায় করবে। যদিও কোনো মহিলা ঋতুবতী হয়, সেই মহিলাও আসতে বাধ্য, তিনি সালাত আদায় করবে না, দোয়ায় শরীক হবে। যদি আল্লাহ আসলে এত বড় তাগিদ থাকে যে ঋতুবতী মহিলাও মাঠে আসতে বাধ্য, ও সালাত আদায় করবে না, কিন্তু কি করবে? দোয়ায় শরীক হবে, তাহলে মহিলারা মাঠে এসে সালাত আদায় করতে পারবে না, এই বিষয়ে আপনাদের সংশয় থাকবে? ঈদের সালাত বাদে অন্য সালাত আদায় করে, মানে ঈদের সালাত না এসে ওটা অন্যান্য সালাত আদায় করে মাঠে এসে। কি সালাত সেটা? ও, এটা তো জানা ছিল না। না, ওনারা নফল সালাত বা সুন্নাত সালাত বাড়িতে আদায় করবে, বাড়িতে আদায় করবে। নফল সালাত বা অতিরিক্ত যে সালাতগুলো আছে ওগুলো বাড়িতে আদায় করবে, এখানে না। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, কর্তৃপক্ষের নির্ধারিত সময় মনে পার হয়েছে 2-4 মিনিট সম্ভবত। তো যতটুকু কথা বললাম আজকে খুতবায়, প্রত্যেকটি কথা আমাদের ব্যক্তি জীবনে